পরিবেশন করব, ঠিক আছে? হ্যাঁ, আমি একটু মায়ের সাপোর্ট করি ছোট থেকে, হ্যাঁ, আরও ছোট থেকে আব্বারে খুব ভালোবাসি, হ্যাঁ। আর দুজনের মধ্যে কার জিত আর কার হার হয় এটা দেখা যাবে, ঠিক আছে? এবার তোমরা বলো দেখি কে বড়, মা না আব্বা? আব্বা বলতে কারা? বাবু একদম কথা কম বলো, ঠিক আছে? কারণ একটু মাকে বেশি ভালোবাসে, ঠিক আছে? একটু বদমাইশ পানা তো, মা এখন লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছে, ওই জন্য একটু মাকে ভালোবাসে। কারণ হ্যালো হ্যালো লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছে তো, ওই জন্য একটু মাকে বেশি ভালোবাসে। কারণ মাসে 500 টাকা করে পায়, ফোনে রিচার্জ করতে হবে, বুঝতে পারোনি? আর তোমরা যে স্কুলে যাও, তোমাদের খাওয়া দাওয়া দিচ্ছে কে দিচ্ছে? আব্বা দিচ্ছে তো, হ্যাঁ? কে দিচ্ছে? আব্বা দিচ্ছে। তাহলে আব্বা বড় না? আবার মানে সাইজে মাপলেও আব্বা বড় হয়, হ্যাঁ? যাই হোক, একজন এ যদি হেরে যায় তাহলে কান মরে দেবে কে? একজন হাত তোলে, কান ঠিক করে রেখো, ঠিক আছে? আমি কটা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারে ভালো, তাহলে এসে কান মনে কান ছেড়ে দেবো, ঠিক আছে? চলো চলো তুমি সুরে সুরে বলো, একটু শুনি। আচ্ছা আমি বলছি, তুমি বলতে দাও। শোনো তবে, শোনো তবে, ও বাইদুল ভাই করেছি শুরু গজল। শোনো তবে, ও বাইদুল ভাই, শোনো তবে, ও বাইদুল ভাই করেছি শুরু গজল। আর ছন্দে ছন্দে হবে আলা, ভোলাই হবে মমর। আর ছন্দে ছন্দে হবে আলা, ভোলাই হবে মমর। শুধু বড় টুপি মাথায় দিলে হবে না, আমি এই প্রশ্নটা করছি, তুমি উত্তরটা দাও। আচ্ছা তুমি, প্রথম প্রশ্ন তোমাকে করি, তুমি যখন মায়ের গর্ভে এসেছিলে, আচ্ছা তুমি বাপের ওসিলায় এসেছিলে? তুমি মুখে মাইকটা নাও। তুমি যখন মায়ের গর্ভে এসেছিলে বাপের ওসিলায় এসেছিলে না অনলাইনে এসেছিলে? তো অনলাইনে আসা যায়, কিরকম একটা কথাবার্তা দেখেন, এখন তো সব অনলাইনে যোগ, আমি বলি সব বাচ্চাদের ছেলেগুলি অনলাইনে হয়। তাহলে বাপ যদি না থাকতো তুমি দুনিয়ার জমিনে আসলে কি করে? বাপের ওসিলা ছাড়া তো তুমি তো মায়ের পেটে আসোনি। আর তুমি কোন লজ্জায় বলো যে মা বড়? খুব মন দিয়ে শোনো। পিতার দ্বারা আসলে তুমি, এদিকে দাঁড়াও। পিতার দ্বারা আসলে তুমি তোমার মায়ের পেটে, পিতার দ্বারা আসলে তুমি তোমার মায়ের পেটে। আর সবই কিছু কি খুলে বলা যায়, বুঝো কি বাইরে? পিতা ছাড়া, পিতা ছাড়া মায়ের গর্ভে আসে না তো সন্তান। পিতা ছাড়া মায়ের গর্ভে আসে না তো সন্তান। আর পরামর্শে এমন করে হইও না তো অপমান। প্রথম প্রশ্ন করেছি, মুখটা কিরম হুতুম পাজা বানা হয়ে গেছে, দেখো শোনা, হ্যাঁ? তাহলে ভাই প্রশ্ন করেছে কি যে বাপ ছাড়া মায়ের গর্ভে সন্তান আসে না, কথাটা ঠিক বলেছ না ভুল? ঠিক না, তো ভুল? তোরা ঠিক তো বলছি, সবাই বলছে ঠিক, তাই তো? ভাইও বলছে ঠিক। আচ্ছা ভাই, ঈসা নবীর আব্বার নাম কি? ঈসা নবীর আব্বার নাম কি? খালেক। ঈসা নবী তো আল্লাহর কুদরতি সন্তান। আর এখানে যারা রয়েছে কি শরবতের সন্তান? সব তুমি সবই তো আল্লাহর কুদরতি সন্তান। হ্যাঁ, তা ঈসা নবী তো আল্লাহর কুদরতি সন্তান। তুমি বললে কি পিতা ছাড়া মায়ের গর্ভে সন্তান আসে না, আমি দেখিয়ে দিস তো এসেছে কিনা, দেখিয়ে দিস তো। আচ্ছা তুমি উত্তরটা দেবে তো? না বন্ধ করবে, শোনো। বলো ঈসা নবীর পিতার নাম কি ছিল? আর বিনা বাপে মরিয়মের গর্ভে ঈসা নবী এলো। জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। বলো ঈসা নবীর পিতার নাম কি ছিল? আর বিনা বাপে মরিয়মের গর্ভে ঈসা নবী এলো। দেখাও তো দেখি ও সিরাজুল, দেখাও তো দেখি, দেখাও তো দেখি বিনা মায়ে, দেখাও তো দেখি বিনা
না মাই বাপের হয়েছে বাচ্চা ভরা মজলিসে তোমার কি আর দেব আমি লজ্জা। আচ্ছা এর মুখটা এবার কিরম দেখাচ্ছে, চাম্বা দুলবো না? উত্তর দিয়েছি তো, হ্যাঁ চলো এবার তোমার কি। আচ্ছা এটা কোনোদিন সম্ভব? চলো একটা প্রশ্নের উত্তর দিয়ে মনে করছো যে আমি বিরাট বড় মাওলানা হয়ে গেছি, কারণ আর একটা প্রশ্ন যে বাকি রয়েছে তুমি তো বুঝতে পারছো না। হ্যাঁ আর একটা প্রশ্ন তোমার করবো। আচ্ছা আমার যত বড় বড় মানে ভাই বাবাজিরা আছে, এই দুনিয়াতে আল্লাহ পাক যত নবী আর রসুল পাঠিয়েছে, আচ্ছা আপনারাই বলেন এরা সব ছেলে না মেয়ে? একটু কথা বলেন। ছেলে। আর আল্লাহর পরের স্থান কাদের? জোরে বলো। নবীদের। কেন আল্লাহ একটা মেয়েকে নবী করতে পারেনি? আল্লাহ যেটা ভালো বুঝেছে আল্লাহ জানে। বাঁশ খুলে আমার দেন দিন মাথায় মেরে বাঁশটু করে দেই। হ্যাঁ আল্লাহ পরের স্থান যদি নবীদের হয় আর তারা যদি সব ছেলে হয়, তা তুমি কোন লজ্জায় বলো যে মেয়েরা বল মেয়েদের সম্মান বেশি? খুব মন দিয়ে শোনো। বলো বলো। হ্যাঁ উত্তর রেডি করো কিন্তু। দুনিয়াতে যত রাসূল এসেছিল নবী, বুঝতে পারছো তো? দুনিয়াতে যত রাসূল এসেছিল নবী, সবাই তো পুরুষ ছিল, ছিল না তো নারী। সবাই তো পুরুষ ছিল, ছিল না তো নারী। পুরুষ সম্মান সবচেয়ে বেশি, পুরুষ সম্মান সবচেয়ে বেশি, এটাই হলো তার প্রমাণ। আর নারীর উপরে পুরুষের হক, আর নারীর উপরে পুরুষের হক, খুলে দেখো কোরআন। এই মাদ্রাসায় পড়েছে কি এই কোরআনটা বাদ দিয়ে পড়েছে না? হ্যাঁ এই নারীর উপরে কাদের আইন চলে? পুরুষের আইন চলে। আর যদি না মানে কোথায় যাবে? জাহান্নাম। হ্যাঁ তাহলে লজ্জা শরম আসতো। ভাই বলছে কি দুনিয়ার জমিনে যত নবী রসুল এসেছে তারা ছেলে না মেয়ে বলেছে? সব ছেলে এসেছে, আল্লাহ ছেলেকে পাঠিয়েছে, তাই তো? হ্যাঁ তাই তো। আচ্ছা ভাই বলো দিন দেখি তোমার জান্নাত কোথায়? কোথায়? আব্দুলের চাঁদ দোকানে না? হ্যাঁ আমার জান্নাত কোথায়? ছেলেদের জান্নাত কোথায়? মায়ের পায়ের তলায়। লজ্জা শরম আছে? কি করে বলতেছে মায়ের পায়ের তলা? আব্বা বলে চেল্লাচ্ছে কিন্তু। তাহলে তোমার জান্নাত কোথায়? আমার মায়ের পায়ের তলায়। মাশাআল্লাহ। তাহলে ভাই বললো যত নবী রসুল এসছে দুনিয়ায় সব আল্লাহ ছেলে পাঠিয়েছে, মেয়ে কারো পাঠায়নি, তাই তো? এর উত্তরটা দিচ্ছি, মন দিয়ে শোনো। হ্যাঁ কান ক্লিয়ার আছে তো? হ্যাঁ চলো। নারী জাতির সম্মান দিলেন মোদের দয়ার নবী, নারী জাতির সম্মান দিলেন মোদের দয়ার নবী। আর নারীর পেটে জন্ম নিল হাজার হাজার নবী। বলো না সুবহানাল্লাহ। আর চিল্লে এই নবীগুলো জন্ম নিয়েছে কার পেট থেকে বাপ? মায়ের পেট থেকে। যদি বাপ না থাকতো নবীগুলো কি মায়ের পেটে এমনি এমনি অনলাইনে আসে নাকি? ওই জন্য তো প্রথম তোমার উত্তর দিয়েছি কি অনলাইনে এসছে কি কি করে এসছে? বিনা বাপে ঈসা নবী এসছে, উত্তর দিয়ে দিয়েছে। এবার শোনো। আচ্ছা বলো। নারী জাতির সম্মান দিলেন মোদের দয়ার নবী, আর নারীর পেটে জন্ম নিল হাজার হাজার নবী। পুরুষ চেয়ে নারীর সম্মান, পুরুষ চেয়ে নারীর সম্মান, দেখো হাদিসে 3 গুণ। আর নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, জানো কি ভাই সিরাজ? নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আর হাদিসে নারীর কথা কবার বলেছে? 3 বার। আর আব্বার কথা কবার? 6 বার না? ঠিক করে বলো কবার? 1 বার। দেখেছেন? কোথায় যাচ্ছ? চাঁদনি নামে হারবো না, অসুবিধা নেই। এই যে আমরা হেরে যাচ্ছি, জিতে যাচ্ছি তো, একটু জোরে তাকবীর, নারে তাকবীর। আর কি জোরে নারে তাকবীর। তোরা তো আমার দলে তকবীর দিচ্ছি। হ্যাঁ একটু আগে বলছিল কি শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারী, তাই তো? হ্যাঁ সে আগেকার জমানায় হয়ে গেছে বাপ। এখন যদি বলা হয় শ্রেষ্ঠ সম্পদ নারী, ও বাপ তুমি তো এই গ্রামে থাকো না, বসবা আর কি, যখন ঝগড়া হয় তখন একবার এসে দেখবা শ্রেষ্ঠ সম্পদ কি শ্রেষ্ঠ ঝামেলা। হ্যাঁ সব থেকে বেশি জাহান্নামে যাবে কারা জানো?
তা যাই হোক, তুমি আমাকে একটা প্রশ্ন করেছে, এ ভাই আমাকে একটা প্রশ্ন করেছে কি মানে ছেলেদের জান্নাত কোথায়? এ বাবু আমার দিকে দেখাও, ছেলেদের জান্নাত কোথায়? মায়ের পায়ের তলায়। আচ্ছা তুমি মুখে মাইকটা নাও, তোমার মায়ের জান্নাত কোথায়? আব্বার পাততলায়। তাহলে এর লজ্জা আছে না? আব্বার বলে দেবো এবার আজ থেকে যে আব্বা যেন পা যেন না তোলে, শক্ত করে চেপে ধরে রাখে, যেন মা যেন জান্নাতে না ঢুকতে পারে। হ্যাঁ, আর বলো বুট জুতো পরে থাকতে, জুতো যেন না খোলে। হ্যাঁ, চলো বলো দেখি তারপর তোমার কি প্রশ্ন আছে। বাপের খেয়ে গান্ডে মিন্ডে খেয়ে আর এরকম একটা পাটকাটি বানা চেয়ারা বানিয়েছো, আর বলছো আব্বা ছোট। হ্যাঁ, কত বাপ আমার রাজমিস্ত্রি করতে গিয়ে ভ্যান চালাতে গিয়ে লুঙ্গি ছিঁড়ে গিয়েছে, এদিকে মাথায় টাক পড়ে গেছে। মা তো কম কষ্ট করিনি বাপ দুনিয়ার জমিনে। মা শুধু রান্না করেছে আর কি করে? ওই তো রান্না করে তো তোমার পেটে ধরেছে কে? মা ধরেছে। তুমি একদিন ধরে দেখো, বুঝতে পারবে না। ওই জন্য বললো মায়ের কষ্ট দাম দিতে পারবে না। আমি একটা প্রশ্ন করছি, মনোযোগ সহকারে শোনার উত্তরটা দাও। হ্যাঁ, মাতার পায়ে পেলে খেতে তোমার মাতার পায়ে পেলে খেতে তোমার খায়, আর বাপের কে মায়ের গোলে করো তুমি ভরায়। পুরুষ ছাড়া ও বাইদুল, পুরুষ ছাড়া ও বাইদুল ভাই নারী যে অসহায়, আর পুরুষ যা বলে নারীকে তাই হুকুম মেনে চলতে হয়। পুরুষ যখন যেটা বলবে নারীকে তখন সেটা শুনতে হবে, কারণ পুরুষের আইন চলে নারীদের উপরে, কারণ স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত। ওইটা মনে হচ্ছে আমার দাদু আছে, যারা দাদিমা আছে এখানে, আমার দাদুরা সেই সময় আজ থেকে 50 বছর পিছনে চলে যান। সেই সময় দাদুরা দাদিমাকে যেটা বলেছে, অমুকের ঘরে যাবি না, কেউ অমুক পাড়ায় যাবি না, আমাকে না বলে বাজারে বার হবি না, কি এখন বাপের বাড়ি যাওয়া হবে না। দাদিমা এক চুল কথা বলতো না, বলতো এ জানে না বলতে। হ্যাঁ, তো দাদিমা এক চুল কথা বলতো না, ওই ভেবে কথা মেনে চুপচাপ ঘরে বসে থাকতো বা ঘরের কাজ করতো। আচ্ছা এখন তুমি একবার বলে দেখো, তোমার আজকে তোমার স্ত্রী তোমার সাথে কোথায় যাবা, তোমার শ্বশুর বাড়ি যাওয়ার ডেট, হঠাৎ বলছো আমার যাওয়া হবে না, আমার একটা কাজ রয়েছে, খুব না ঘুরে পেছনে চলে যাবে। কেন বলে তুমি যাবে? হ্যাঁ, বাড়ি একটা সাইকেল চটে না, তুমি বিয়ে করার সময় বলছো আমার 8টি আর বাইক লাগবে, তোমার থমটা ভাঙবে না তো আমার ভাই? এটাও একটা দিক, এটাও একটা দিক, একদম একদম। চলো এইবারে আমি বলছি, মন দিয়ে শুনবে। পুরুষের গুণ গাও সিরাজুল লজ্জার মাতাকে, পুরুষের গুণ গাও সিরাজুল লজ্জার মাতাকে, আর নারীর দুধ খেয়ে মানুষ 2.5 বছর ধরে। ক বছর মানা? আরো জোরে বলো, ক বছর? 2.5 বছর। বাপ বাপ করছে, 2.5 বছর যদি মা যদি দুধ না পান করাতো কি খেত? নেড়ো। নেড়ো চেনো? কবে খাই বলো তো? কালকে প্রোগ্রামে গেছি 4 ঘাট, এই বললাম এই জায়গায় ঠিক এই কথাটাই বললাম যে নেড়ো খাবে, তা কেউ দেখলাম কোনো রিয়াকশন দেয়নি, বুঝতে পারিনি ওখানে নেড়ো বলে না। আমি বলি রোজার মাসে যেটা গোল গোল ভিজোয় কি বলে এখানে? বলে হেঁটোর মালা। আমি অবাক হলাম শুনে, ওইদিকে বলে হেঁটোর মালা, মানে বর্ডার সাইড একদম বাংলাদেশ, খুলে বললে চলে। তাহলে কি সেই সময় যদি মা দুধ না পান করাতো কি নেড়ো মদন এইসব খেত? ও দাঁত ছিল তখন? তাহলে ও চিল্লাচ্ছে বাবা। ল্যাকটোজিন 1 2 3 4। ল্যাকটোজিন কি এরা চেনে না? চেনো না তো তোমরা? কারণ এখন সব তো হসপিটালে একদম জন্ম হবার পরেই বলতে সেমিল্যাক্স খাওয়া, ঠিক কিনা? এর জন্য না রে তুই পুরুষের গুণগাও সিরাজুল লজ্জার মাতাকে, আর নারীর দুধ খেয়ে মানুষ 2.5 বছর ধরে। নারী ছাড়া একটিও পুরুষ, নারী ছাড়া একটিও পুরুষ হয় না সফল মোটে। আরে নারী ঘরে আছে বলে
তোমার পাতে খাবার জোটে। আমার এই মারা আছে বলে তোমার দুটো পাতে খাবার জোটে, খেতে পাও দুটো। ঘরটা ঢুকে দিকে ডেলি বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবে, পেটে অম্বল হবে, পাথর জমবে। আরো যদি মনে করে আমি নিজে রেঁধে খাবো, আচ্ছা ও রেঁধে যদি খায় তো গরুটিও মুখ দেবে হতে? হ্যাঁ দেবে? আর খানা বাড়ি যে রান্নাগুলো হয় কারা, মানে মায়েরা রান্না করে না মদ্দা লোক রান্না করে? না তখন বেটা ছেলে করে, কিন্তু তোমার ব্যাপার আলাদা। চলো একটু চলবি তা দেখি না, আরই দেখবি ঝামেলা করে লাভ নেই। শেষ কথায় কি বলছি শোনো, মনোযোগ সহকারে শোনো, ঠিক আছে? মন দিয়ে শোনো। পুরুষ গুলো গাড়ির বডি, নারী গুলো তার চাকা। পুরুষ গুলো গাড়ির বডি, নারী গুলো তার চাকা। আর বডি চাকা এক না হলে যায় না জীবন চলা। আর বডি চাকা এক না হলে যায় না জীবন চলা। পুরুষ নারী দুজনে সমান, পুরুষ নারী দুজনে সমান একে অপরের জন্য। আর দুজনেরই সমান অধিকার, আর দুজনেরই সমান অধিকার কোরআন হাদিসে গণ্য। হবে না নারে তাকবীর। যতই মা মা করে চিল্লাম, মা হচ্ছে জান্নাত, আর ওই জান্নাতের দরজা হচ্ছে আমার বাপ। দরজা যদি না খুলি তুমি ঢোকবা কোথার থেকে? হ্যাঁ, দরজায় তালা মেরে চুপটি মেরে বসে থাকবে। হ্যাঁ, যাবা কোথার থেকে? তাই মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবা না, আর বাপের মনে কষ্ট দিলে জান্নাতের দরওয়াজা খুলবে না। বাপ হচ্ছে জান্নাতের দরওয়াজা, মা হচ্ছে জান্নাত। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত হারাম হয়ে যাবে, আর আপনার বাপের মনে কষ্ট দিলে জান্নাতের দরওয়াজা খুলবে না। তাই বাপ মার অধিকার, যেমন একটা মহিলা তার স্বামীর, একটা স্ত্রী তার স্বামীর